এই দেখো আমার মেয়ে কেমন কান্না করছে, দেখো জামা কিনে দাও, জামা কিনে দাও। সবার জামা হয়ে গেল, আমার কবে হবে, আমার কবে হবে, এই বলে কি কাঁদছে, কি চিৎকার করছে বলো, এ কি সহ্য করা যায় বলো? এত করে বুঝাচ্ছি তাও বোঝে না, কি করে হবে বলো? সন্ধ্যেবেলা চা খেতে বসে ওই যে আরম্ভ হয়েছে, আমার জামা কিনে দাও, জামা কিনে দাও। এতক্ষণ বসে বসে হচ্ছিল, এখন আবার শুয়ে শুয়ে হচ্ছে, আর পাচ্ছি না। না পেরে ওর বাবাকে ফোন করলাম, ফোন করে ফোন ধরিয়ে দিলাম। ও বাবা কান্নার আওয়াজ পেয়ে তখন বলল ঠিক আছে দিচ্ছি। যতক্ষণ মানে না, এই যে আমার ছেলে, তার সঙ্গে আমার ছেলে আবার নাড়ছে, মুখের উপর এটা ফেলছে ওটা ফেলছে, জল ফেলছে, বলছি নারিস না, রেগে গেছে। তো এই দেখো রেডি হয়ে নিলাম, ওকে জামা পরিয়ে নিলাম। এবার দেখো কি আনন্দ, জামা কিনতে যাচ্ছে বলে, দেখেছো? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি এখন ভালো আছি, এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কেন আমি ভালো ছিলাম না সেটা তো বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। তো আমি কেন, আমার মতো কোনো মাই এরকম ভালো থাকবে না। আর এরা যদি মানে খুশি হয় তাহলে মায়ের মা বাবা সবাই খুশি। তো কি হয়েছে দেখো, আজকে কয়দিন ধরেই বলছে, আজকে কয়দিন ধরে আমার মেয়ে পাগল করে দিচ্ছে। তো আজকে তো এত পাগল করে দিচ্ছে, এত পাগল করে দিচ্ছে, কি বলবো, কিছুতেই শুনছে না। সেই কি চিৎকার, কি চিৎকার, আর তেমনি বৃষ্টি, মানে বৃষ্টি কথা বলে শোনে আমার মেয়েটা। কি বললাম তোকে আমি? এখন আনন্দে একেবারে সারাক্ষণ ফোন দেখছে, এসে থেকে আনন্দে শুধুই ফোন দেখছে। তো কি হয়েছে দেখো, কদিন ধরে তো বলছিলই, তো আজকে মানে এত কান্নাকাটি করছে, মানে আমি আর রাখতে পারলাম না। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা তখন বললো ঠিক আছে আসো, পয়সা দিচ্ছি। তো আবার গেলাম, ওর বাবা পয়সা দিল, আর ফোন ধরিয়ে দিয়েছি আগে, ফোনে কান্না করছে, সেই কান্না দেখে আর না, ওর বাবা বললো ঠিক আছে তাহলে আসো। সে ছাতি মাথায় দিয়ে গেলাম, জানো ছাতিটা আবার প্লাস্টিকের মধ্যে নিয়েছি। দোকানদার বলছে ছাতিটা আগে অন্য ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও, নয়তো এখন আবার প্লাস্টিক দেখলে নাকি পুলিশে ধরছে, দোকানদারকে ধরছে, যে নিয়ে যাচ্ছে তাকেও ধরছে। তো তার জন্য প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে নিলাম। তা মেয়ের জন্য শপিংয়ে গেছিলাম, শপিংয়ে মানে শপিং বলতে দোকানে গেছিলাম। এখানে শপিং মল টল আছে, কিন্তু শপিং মলে যাইনি, দোকানে গেছিলাম। তো দোকানে তো সে এরকম ভিড়, বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে, ছাতা আছে, ব্যাগ আছে, মেয়ে আছে, যার জন্য দোকানে গিয়ে তোমাদেরকে আমি দোকানে ভিডিওটা দিতে পারিনি, ব্লগটা। তো দোকানে দিইনি, তো কি হচ্ছে, কি কি কিনে এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। আমার মেয়ে এসে ছিঁড়ে মিড়ে একাকার করেছে। তো এই দেখো, দাঁড়াও আগে জুতো দেখাবো, জুতো দেখাবো না। তো বাচ্চাদের জিনিস যে এত দাম বাবা, এক একটা ড্রেস 1200 টাকা, উরি বাপ রে বাপ। তো এই দেখো আমার মেয়ের একটা জিন্সের খুব শখ ছিল, তো এই জিন্সটা নিয়েছি, ঢোলা জিন্স। আমার মেয়ে বলছে এখন ঢোলা জিন্স উঠেছে, সবাই ঢোলা জিন্স পরছে, আমিও নেব। তো ওর জন্য এই ঢোলা জিন্সটা নিয়েছি। আর দাঁড়াও, সুন্দর, আমারও খুব ভালো লেগেছে জামাটা, আমারও খুব ভালো লেগেছে। আর নিয়েছি এই দেখো ওর সঙ্গে টপটা, সুন্দর। এটা হচ্ছে ভিতরেরটা থাকবে, আর উপরে এই জ্যাকেটটা থাকবে, সফট, হেভি সফট। আমি যাই বলো না কেন, টাকা বেশি নিক, আমি সবসময় চাই যে সফট হবে, সুতি হবে, নাই কটন হবে, যে ইয়ে হবে, এগুলো ঠিক আছে। তো এই যে সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। মানে এত দাম কি বলবো, মানে এইটুকু মেয়ের জিনিসের। ওই একটা গেল, আর একটা ভাবলাম এক কাটের জামা নেবো। তো এই একটা সে কি এখন ওটা জিমিচুর না কি বলে, শাড়ি উঠেছে, জামা উঠেছে। তো এই যে এই একটা এক কাটের জামা। আবার এর আবার হাতগুলো দেখো, এই দেখো হাতগুলো, আমি গরম জানি এখন গরম পড়ছে প্রচুর, তো হাত কাটা। তো হাতের ওপর দিয়ে এইটা আবার এই দেখো খোলা, তো এইটা আবার এইখানে এসে হাতে বাঁধতে হবে এই দড়িটা, এদিকে খোলামেলা। তো এই একটা নিয়েছি। আর একটা হট প্যান্ট, আমি বললাম নিস না, হট প্যান্টটা আমার পছন্দ না, নিল, ওর যেটা পছন্দ সেটা। তো এই একটা হট প্যান্ট, কোথায় রেখেছে দাদা,
হট প্যান্টের একটা এই গেঞ্জি, এই একটা গেঞ্জি। আর আমি বললাম ষষ্ঠীর দিন তো এমনি ভালো কিছু ষষ্ঠীর দিন আর পরা হয় না, তো ষষ্ঠীর দিন স্নান টান করে উঠে এখন মানে পুরোনো জিনিস পরবে, তাই একটা নতুন প্যান্ট নিলাম বাড়িতে পরার। তো এই দেখো এই প্যান্টটা নিয়েছি আর এই গেঞ্জিটা নিয়েছি, এটা ষষ্ঠীর দিন পরবে ও। আর নিয়েছি পাশের বাড়ির মেয়ের একটা জামা, পাশের বাড়ির একটা বাচ্চা আছে মানে খুব কিউট, তো ওর জন্য এই জামাটা নিয়েছি। কেমন হয়েছে বলো তো? জামাটা সুন্দর লাগছে, মানে বাচ্চাটা খুব ফর্সা তো, পিঙ্ক কালার জামাটা বেশ সুন্দর মানাবে। আর গুড়গুড় করে কেবল হাঁটা শিখেছে, আর এটা পরলে পরে বেশ ভালো লাগবে। তো এর সঙ্গে আবার একটা প্যান্টও দিয়েছে, এর সঙ্গে একটা প্যান্ট। আর দাঁড়াও, আর নিয়েছে হচ্ছে আমার মেয়ে। আমি বললাম এই জুতোটা নিস না, মানে কালারটা আমার পছন্দ না, ওটাই নেবো। বলো এমনি বর্ষাকালে পরার দিকে ঠিক আছে, এখন এবার তো বৃষ্টি হবে, তো সেদিকে ঠিক আছে, জিনিসটা নষ্ট হবে না, কিন্তু আমার কালারটা পছন্দ না, আমার মেয়ের তো পছন্দ, তাই আমার মেয়ে এটা নিল। খোলা হয়ে গেছে, এসে প্যাকেটগুলো ছেঁড়া হয়ে গিয়েছে, আর আমি এটা নিলাম, এই জুতোটা। তো এই হলো নেওয়া, আর কিছুই নিইনি এখনো। এদিকে আবার 9টা বেজে গেছে বাড়ি আসতে আসতে, রাস্তায় যখন তখন 9টা 5। আমি বলছি চ আজকে আর নেবো না, চুড়িমালাগুলো কালকে নেব। হবে না, আসে রাস্তায় তেমনি জল, আর ছাপাত ছাপাত করে জোরে জোরে পা ফেলছে, কাঁদছে। দিয়ে তারপর আবার একটু ভয় দেখালাম, ভয় দেখে বলছে আগে চ বাড়ি চ, বাড়ি গিয়ে কালকে যাব। কেননা আজকে 9টা বেজে গিয়েছে, এবার যাব সেখানে 8টায় দোকান বন্ধ হয়ে যায়, সে যেখানে 1 ঘন্টা বেশি হলো, এবার যাবো অতক্ষণে তো 9:30 বেজে যাবে। তো এবার 10টা তখন কে দোকান খোলা থাকবে বলো? ওই জন্য বললাম যে আজকে চ বাড়ি চ, কালকে যাবো, কালকে গিয়ে চুড়িমালাগুলো কিনে দেবো। তো এই এত দাম কি বলবো, কিন্তু আমার তবু মনোপুত হলো না, আমার জামাগুলো নিয়ে আমার একটু মনোপুত হলো না। আমার মনে হয় কি বলতো, যে এই যে জিন্স তো ঠিক আছে, বেশ এই এক কাটা জামাটা আমারও পছন্দ না, তবু মানে একটু একটু ভালো লাগলো নিলাম। আমার পছন্দ বেশ সুতির মধ্যে বেশ ভালো, ভালো একটা হবে সুতি বা গেঞ্জি টাইপের মধ্যে, বেশ এক কাটা সুন্দর জিনিস হবে, যেগুলো শীত বলো গরম বলো সবসময় পরা যাবে, আবার কোনো অকেশনেও পরা যাবে, বেশ সুন্দর হবে সিম্পলের উপর। তো সেই মাল আমি পেলাম না, সবই দেখছি ওই নেটের, ওই সিনথেটিক হ্যাড্ডা ব্যাড্ডা। আমি গরম, যে গরম পড়েছে বলো, এই গরমে কি বাচ্চাদের ওইসব গায়ে দেওয়া যায়? তবু এই এই নরম নরম দেখে গেঞ্জি গেঞ্জি দেখে এইগুলো নিলাম। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আমার মেয়ে তো খুব খুশি, খুব খুশি, বাবা কি খুশি কি খুশি। কালকে গিয়ে যদি চুড়িমালা কটা কিনে দিতে পারি তাহলে ভালো। আমার ছেলের কোনো ব্যাপার নেই, ছেলে হাসছে, ছেলের বাবাকে বলছে, ফোন করে বলছে আমাদেরও কি বুনুর মতো এরকম কাঁদতে হবে তাহলে দেবা। এমনিতে আমাদের বাজার হয় ষষ্ঠীর দিন কি ষষ্ঠীর আগের দিন এরকম হয়, ওর কান্নার চোটে ওকে দিয়ে দিলাম তাড়াতাড়ি। ওর বাবা বললো যে না, আমি বললাম দেখো দিয়ে দাও, আমার ধার করে যখন খেতে হবে তাহলে আমার রাত করে লাভ নেই, আর তোমার দিতেই যখন হবে তাহলে তো মেয়েকে কাঁদিয়ে লাভ নেই, ও একটু আনন্দের সঙ্গে থাকুক, সেই জন্য দিয়ে দিল, এবার নিয়েও চলে আসলাম। কিন্তু চুড়িমালা কটা কালকে কিনতে পারলে ব্যাস বাঁচি, রেহাই। তাও কি চুড়ি নেব, মালা নেব, হেয়ার ব্যান্ড নেব, হাতে কি ব্রেসলেট নেব, তারপরে নেল পালিশ নেব, টিপ নেব, কত কিছু, এখন প্রচুর টাকা। তো যাই হোক, কালকে যা যা নেব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর বেশি কথা বলছি না, বাবা মাথা খেয়ে নিল, এখন ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে একটু শোবো। আজকে দুপুরে কেবল একটুখানি শুয়েছি কি, আর বৃষ্টি এসেছে, টপ টপ করে বৃষ্টি পড়ছে, আবার ওই যে প্লাস্টিক পাতলাম, তারপরে আবার মিস্ত্রি এসেছিল ঘরে, মোটরের মিস্ত্রি, সে লাইন মাইনগুলো করলো, সেগুলো একটু দেখিয়ে দিতে হলো। আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমাদের ঘর কেমন কি হচ্ছে, অবশ্যই শেয়ার করবো, একদিনে তো সব কিছু হয় না, তো অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ব্লগ এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।